তোমাদের সাথে সুন্দর সুন্দর কয়েকটা দৃশ্য শেয়ার করি যে আমাদের বন্ধের বা মাঠের সবচেয়ে সুন্দর দৃশ্য। তোমরা দেখলে অবশ্যই গেস করতে পারবে এরকম সুন্দর ছবি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। অনেক সুন্দর লাল কালার হয়েছে না, একেবারে অস্থির। তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা একেবারে নাইস মরিচ হয়েছে। কিন্তু তুমি এই সাইডে যদি দেখো তাহলে দেখতে পারবা যে কি সুন্দর মরিচ হয়েছে, একেবারে অসাধারণ। তোমরা দেখো। এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের এলাকার সুন্দর সুন্দর কয়েকটা ধান ক্ষেত বা ধান ক্ষেতের যে কি করা দরকার ছিল, ধান ক্ষেতের মধ্যে কি কি সার দেওয়া ভালো, ধান ক্ষেত কিরকম, ধান ক্ষেতের মধ্যে কি কি করা উচিত, এগুলো তো সর্বপ্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু এই ধান ক্ষেতটার মধ্যে পানি দেওয়াটাই সবচেয়ে ভালো। লাগানোর পর পানি দিতে হয়, এটাই আমি জানি। আর আমরা যাচ্ছি ভুট্টা ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে বেশি বেশি করে সাদা সার আর লাল সার দিবা, সুন্দর করে ধান বেশি বেশি হবে। আর এখন আমরা যাচ্ছি ছবি তোলার জন্য ভুট্টা ক্ষেতে। ওই সাইডে একটা ভুট্টা ক্ষেত, আমরা ওইখানে যাচ্ছি এখন ছবি তুলবো বলে। সবাই টিকটক করবে, আমার পিছনে যারা দেখতে পাচ্ছ সবাই টিকটকার। ওদের নামটা তোমাদেরকে বলে দিবে, তোমরা সবাই যে ফলো দিয়ে আইসো না। এর ভিতর দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে ভুট্টা ক্ষেতের মধ্যে। হেঁটে হেঁটে চলে যাচ্ছি ভুট্টা ক্ষেতের সাইডে, চলে আসছি। এদিকে একটা আমও আছে। আর তোমার এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা, হাফেজ, বাই বাই।